1970-এর দশকে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর নিরাপত্তা পরিষদের উপদেষ্টার দায়িত্ব একসঙ্গে পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। এরপর 2025 সালে এসে এই দুই পদের দায়িত্ব একসঙ্গে পড়ল মার্কো রুবিওর কাঁধে। বৃহস্পতিবার হঠাৎ করেই মাইক ওয়ালজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ট্রাম্প প্রশাসন। অন্তর্বর্তী দায়িত্বের জন্য স্থলাভিষিক্ত করা হয়েছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। অন্যদিকে ওয়ালজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এত বড় রদবদল হলো ট্রাম্প প্রশাসনে। ট্রাম্প বলেন, যখনই কোনো সমস্যায় পড়েন মার্কোকে ফোন করলেই সমস্যার সমাধান হয়ে যায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে সিনেটের অনুমোদনের প্রয়োজন পড়ে না। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের 4 জন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। শুধু মাইক ওয়ালজ নয়, 1 এপ্রিল থেকে অন্তত 20 জন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক ও পেন্টাগনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মাইক ওয়ালজকে বহিষ্কার করা হয়নি, তাকে প্রশাসনে রাখা হচ্ছে। 51 বছর বয়সী মাইক ওয়ালজ ফ্লোরিডার একজন রিপাবলিকান আইন প্রণেতা। হোয়াইট হাউসে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে যখন মার্চে সিগন্যাল চ্যাটে ট্রাম্প প্রশাসনের ইয়েমেনে হামলার কথোপকথন ফাঁস হয়। দুর্ঘটনাবশত আটলান্টিক ম্যাগাজিনের সাংবাদিককে সিগন্যাল চ্যাটের গোপন কথোপকথনে যুক্ত করার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এমন এক জায়গা যেখান থেকে পৃথিবীর ভয়াবহ সংঘাতগুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।